আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের বানানো একটি দারুণ রেসিপি। কি বলুন তো, এটা হচ্ছে থোর। মায়ের হাতের থোরের ঘন্টের সাথে যেন আমাদের মাংসও ফেল হয়ে যাবে, এতটাই টেস্টি হয় মার এই রেসিপি। থোরটাকে কাটারও কিন্তু একটু ট্রিক্স আছে। আমার মনে হয় এটি বটি দিয়েই কাটলে বেশি সুবিধা হয়। থোরের কিন্তু আবার বেশ ভালো গুণও আছে। থোর খেলে কিন্তু রক্তও বেশ শরীরে বাড়ে। থোর দিয়েও নানা রকমের রেসিপি বানানো যায়। শুধু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েও ভাজা করা যায়, আবার চাপড় ঘন্টও করা যায়। আর আজ এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই রেসিপিও একদিন যদি বাড়িতে বানিয়ে দেখেন, সত্যি বলছি আপনাদের ভালো লেগে যাবে। থোরটাকে ওরকম গোল গোল চাকার মতন করে কেটে নিয়ে তারপর ঠিক যেমন আমরা ঝুরি ঝুরি আলু ভাজা কাটি, আমরা কিন্তু ঠিক সেভাবে এখানে মা কেটে নিয়েছিল। অনেকে এই কাটার ঝামেলার জন্যই কিন্তু রান্না করা এটা পছন্দ করেন না, কিন্তু সত্যি দেখুন রান্না করে এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগে যাবে। এই দেখুন আমাদের এই এতটুকুই থোর হয়েছিল। এবার এটার মধ্যে নুন মাখিয়ে বেশ আধা ঘন্টার মতন এটাকে রেখে দিতে হবে। থোরটা কিন্তু বেশ কচি ছিল, তাই এটাকে নুন দিয়ে মাখিয়ে রাখলেই যথেষ্ট। আর যদি আপনাদের থোরগুলো যদি বেশি কচি না হয়, তাহলে কিন্তু আপনারা সেদ্ধ করে নিতে পারেন। এরপর কড়াইতে তেল দিয়ে প্রথমে কিন্তু কাজু দিয়ে দিয়েছিল। কাজুটাকে যখন একটু বেশ কিছুটা ভাজা হয়ে যাবে, তারপরে এর মধ্যে কিশমিশ দিয়ে কিশমিশটাকেও অল্প একটু ভেজে নেওয়া হয়েছিল। দেখুন দুটোরই কিন্তু একটু সোনালি সোনালি কালার এসে গেছে। এবার ওটাকে সাইডে রেখে আমরা তেল দিয়ে আবার তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এখানে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে জিরে। এরপরে দিয়ে দিলাম এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো কিন্তু খুব বেশি বড় করিনি, একদম ছোট ছোট করে আলুগুলোই কেটে রাখা হয়েছে। তারপর এখানে নুন থেকে যে জলটা বেরিয়েছিল সেটা দিয়ে কিন্তু ভালো করে ওটাকে কচলে নিয়েছে। এরপর আলুর মধ্যে দিয়ে দিয়েছে এখানে টমেটো, আর টমেটোটাকে গলে দেওয়ার জন্য ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে নুন। এবার আলু আর টমেটোটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, তাই 3 থেকে 4 মিনিট মতন ওটাকে ঢাকা দিয়ে রাখা হয়েছিল। তারপর এর মধ্যে দিয়ে দেবে 1 মুঠো ভিজিয়ে রাখা আতপ চাল। আমি এখানে গোবিন্দভোগ চাল ইউজ করেছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো মশলা। দিয়ে দিয়েছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর কিন্তু এটাকে বেশ ভালোভাবে আমরা ভেজে নেব। এই রান্নাটা কিন্তু আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমেই আপনারা করবেন। এরপরে এখানে দিয়ে দিলাম সে চটকে রাখা থোরটাকে। এরপর সবগুলোকে এখানে খুব ভালোভাবে আমরা এখানে মিশিয়ে নেব, মানে এখানে এবার ভেজে নেব জিনিসগুলোকে। থোরের এই রেসিপিটা আমরা ছোটোবেলা থেকেই খেয়ে আসছি, আর সত্যি বলছি এটা খেতে জাস্ট অসাধারণ হয়। এবার বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছে কুড়িয়ে রাখা নারকেল। 3 থেকে 4 মুঠ মতন আপনারা নারকেলটাকে দিয়ে দেবেন, দিয়ে তারপরে সেটাকে ভালো করে আবার ভেজে নিতে হবে। তারপর এখানে কিশমিশ আর কাজুটা যেটা আমরা আগে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এবার এখানে দিয়ে দিয়েছি। আর আগে যেহেতু একটুও লঙ্কা বেশি দেওয়া হয়নি, তার জন্য এখানে 3টে মতন কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দেওয়া হয়েছে। এবার আবারও জিনিসটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখবেন এই সময় কিন্তু আপনার চালটা একদমই সেদ্ধ হয়ে যাবে। তাই লাস্টে দিয়ে দিতে হবে গরম মশলা আর 1 চামচ মতন ঘি। আপনারা এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। আর লাস্টে কিন্তু একটু চিনি দিতে অবশ্যই ভুলবো না। রান্না এবার আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে জাস্ট এটাকে সার্ভ করে দেখুন, পুরো ভাত শেষ হয়ে যাবে শুধু আপনাদের এই থোর ঘন্ট দিয়েই। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।